হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো যে আজকে চুলার পাশটা একটু পরিষ্কার করতে হবে। তো যেই কথা সেই কাজ আর কি শুরু করে দিয়েছি পরিষ্কার করা। রাত্রে পরিষ্কার যতই করে রাখো না কেন, সকালবেলা ঘুম থেকে উঠে কেমন যেন একটু এলোমেলো লাগে, মনে হয় কোনো পোকামাকড় এর উপর দিয়ে হেঁটেছে। তো সেই কারণে কিন্তু প্রতিদিনই রান্নার আগে একটু মুছে নিতে হয়। তো ভাবলাম একটু ভালোভাবেই পরিষ্কার করে নেই, ডিপ ক্লিন করে নেই। সেই জন্য পরিষ্কার করতে শুরু করলাম। এই আশেপাশের যে রান্নার দ্রব্যগুলো রাখা হয় সেগুলো একটু ময়লা হয়ে গেছে, আর অল্প জিনিস, খুব বেশি না। তো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু খাবারের আজকে কোনো তাড়া নেই। আমাদের আজকে খাওয়াটা একটু দেরিতে হবে, তার একটা কারণ রয়েছে। আজকে হচ্ছে ছুটি, আর ওরা সবাই বাসায় আছে। আজকে অনেকটা সময় ধরে ঘুমাবে, আর ফাঁকে আমি এই সামান্য কাজ করে নেব। কারণ ওরা ঘুম থেকে উঠতে উঠতে আরও অনেক বেশি সময় লাগবে। 10টা সাড়ে 10টার আগে আজকে মনে হয় কেউ খাবে না। সেই কারণে আমি এই কাজগুলো করার কিন্তু সুযোগ পেয়েছি। তো সেই জন্য কিন্তু আমি অলরেডি কাজগুলো করতে শুরু করে দিয়েছি। আর এগুলো কিন্তু প্রতিদিন করা হয় না, এই কাজগুলো কিন্তু মাঝে মাঝে করা হয়। সপ্তাহেও করা হয় না, হয়তো বা মাসে একবার করা হয়। কিন্তু চুলাটা হয়তো বা প্রতিদিনই মুছে নিতে হয়, কারণ প্রতিদিনের কাজ তো প্রতিদিন করতে হয়। তো যাই হোক, এই আশপাশটা আমি পরিষ্কার করে নিয়ে এগুলো হচ্ছে এখন পরিষ্কার করছি। এগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, আর ময়লা অনেকটাই হালকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সাইডে কিছু ময়লা লেগে আছে, সেগুলো এখন আমার পক্ষে উঠানো সম্ভব না, একেবারেই কর্নারে লেগে আছে। সেগুলো হয়তো বা অনেক সময় ভিজিয়ে রেখে অন্য একটা সময় আমি করে নেব আস্তে ধীরে। এখন এতটা পরিষ্কার করতে হবে না, তো মাঝে মাঝে করে নিলে কিন্তু এগুলো হয়ে যায়। আর এই যে দেখো, যথেষ্ট ময়লা উঠে গেছে, আর বেশি করার কিন্তু প্রয়োজন হয় না। সারাদিনে যেসব কাজকর্ম করি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদের কাছে এই ভিডিওগুলো ভালো লাগে। যদি আমার ভিডিও ভালো লাগে, আমি বলবো অবশ্যই ভিডিও ভালো লাগলে আস্তে আস্তে আমার বন্ধু হয়ে যেতে পারো। আমিও তোমাদের বাসায় চলে যাব বন্ধুত্ব করতে। এতদিনে যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন নতুন আসতেছো তারা আমার ভিডিও দেখো, দেখতে দেখতে হয়তো বা একটা সময় ভালো লেগে যেতে পারে। ভালো লাগলে অবশ্যই বন্ধু করে নিও। আর এই যে দেখো, যে ময়লা জারগুলো রয়েছে পাশে রাখা, সত্যি বলতে প্রতিদিনই আসলে ধুলো এত বেশি আসে রুমে। ধুলো আসতে আসতে আবার হচ্ছে রান্নার রুম, যতই আমি তোমার ফ্যান ছাড়ি না কেন, এতটা ময়লা কিন্তু বেরিয়ে যায় না, তেল কাজটা থেকেই যায়। সেই কারণে কিন্তু এইটা মাঝে মাঝে করতেই হয়। প্রচুর পরিমাণ ধুলো পড়েছিল এগুলোতে, তো সেগুলো একটু ধুয়ে নিলাম। দেখতেও খুব খারাপ লাগছিল, সেই কারণে। দেখতে পাচ্ছ, এগুলো পরিষ্কার করে আমি কিন্তু আবার জায়গায় রেখে দিচ্ছি। আর এই কাজগুলো না করলে কিন্তু ভালো লাগে না। আর যেহেতু আমরা ভিডিও করি, যারা ভিডিও করি তারা কিন্তু এমনিতেও একটু সব সময় এই কাজগুলো করে নিতে হয়, কারণ ক্যামেরার সামনে কিন্তু একটা নোংরা জিনিস রাখা খুবই খারাপ। তো যাই হোক, ওদিকের কাজগুলো তো অল টাইম আমাকে করতেই হয়, সেগুলো তো না করে উপায় নেই, একের পর এক করতেই হবে। আর এই যে এদিকে আমি চুলাটা পরিষ্কার পরে হচ্ছে জল বসিয়ে দিয়েছিলাম রুটি বানানোর জন্য। গরম জল ব্যবহার করি রুটি বানালে, সেই কারণে। আর এই যে দেখো, আমাদের দুজনের জন্য নিব, আর দুই একটা হয়তো বা বেশি হবে। যে বেশিগুলো থাকবে সেটা হয়তো বা খাবে, ওরা নাও খেতে পারে, আবার খেতেও পারে। যদি ওরা না খায় তো হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড বিকেলবেলা খেয়ে নেব। সেই কারণে হচ্ছে দুই একটা রুটি বেশি বানাই আর কি। আর ওরা বেশি একটা রুটি খেতে চায় না, তোমাদের তো আগেও বলেছি। হয় ওরা দোকান থেকে খাবার এনে খাবে, না হয় দোকান থেকে রুটি এনে খাবে। তবে সেটা এই রুটি না, তুন্দুল রুটি অথবা বন রুটি, এসব এনেই খায়। এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, অনেক কাজও করে ফেলেছি। এদিকে রুটি বেলতে শুরু করে দিয়েছি। এখান থেকে 3টা রুটি বেলে তোমাদের সাথে শেয়ার করছি, বাকিগুলো আমি পরে করে নেব আর কি। শুধুমাত্র তোমাদেরকে দেখাচ্ছি যে আমি আসলে সারাদিন ধরে কি করছি। মাঝে কিন্তু আমি 2 দিন ভিডিও দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। একদিন পুজোতে কেটে গেছে, আর একদিন অবহেলায় চলে গেছে, মানে ইচ্ছে হয়নি ভিডিও ছাড়ার। ভিডিও করা ছিল কিন্তু তাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, দুঃখিত, সরি। আসলে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, কিন্তু কখনো কখনো একটু আলসেমি হয়েই যায়। ভিডিও তো করা ছিল কিন্তু এডিট করে ছাড়তে পারছিলাম না আর কি, আলসেমির জন্য। তো যাই হোক, এদিকে দেখো, কথা বলতে বলতে কিন্তু প্রত্যেকটা রুটি এখন আমি তোমাদের সামনেই ভেজে নেব। আর দেখো, রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে।
এমনিতেও আমার হাতের রুটি খুব সুন্দরভাবে ফোলে। আর রুটি ফোলানোর একটা কিন্তু টিপস এই যে দেখতে পাচ্ছ, প্রথম যখন রুটিটা দেবে তারপরে একবার ফিরিয়ে নেবে, ফিরিয়ে নেওয়ার পরে অনেকটা সময় ধরে রাখবে, তারপরে হচ্ছে ফিরিয়ে দিলে রুটিগুলো ভালো ফোলে। আর যদি বারে বারে অনবরত নড়াচড়া করতে থাকো তাহলে কিন্তু রুটি ফুলবে না। রুটি ভাজার একটা সিস্টেম রয়েছে, বারে বারে নাড়াচাড়া করলে কিন্তু রুটি ফোলে না। দেখো কত সুন্দর রুটি হয়েছে। আমার এই রুটিগুলো খুব বেশি নরমও হয় না, আবার শক্তও হয় না, একটা মাঝারি রকম হয়, নরম এবং শক্ত দুটোই কিন্তু হয় একসাথে। খুব বেশি নরম রুটি খেতে আমরা পছন্দ করি না, আর শক্তও ভালোবাসি না, সেই কারণে হচ্ছে এভাবে আমি গরম জলটা ব্যবহার করি। তো দেখো আমার রুটি কিন্তু আমি ভেজে নিচ্ছি, সবগুলো রুটি প্রায় কিন্তু ভাজা হয়ে গেছে অলরেডি। এদিকে একজন মেহমান এসেছে, সাথে আমি আমার হাজব্যান্ড চা খাবো, সরি একজন না দুজন। তো আমি হচ্ছে লাল চা খাবো, ওনাদের গ্রিন টি দিয়ে দিচ্ছি। আর গ্রিন টি হচ্ছে এই যে প্যাকেট না, এটা হচ্ছে ছোলাটা নিয়ে আসা হয়েছে, তো সেগুলোই আমি দিয়ে দিলাম, সাথে হচ্ছে তোমার হালকা নাস্তা দিয়েছি। আর নিউ মার্কেট গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ডের সঙ্গে, আজ ছিল আমার হাজব্যান্ডের জন্মদিন, সেই উপলক্ষে আমরা একটু বাহিরেও গিয়েছিলাম। আর পথে এগুলো পেলাম আর কি, এগুলো কেনার শখ ছিল আমার অনেক দিন ধরেই, যে আমি একটু ঝুড়ি কিনবো, খুবই ইচ্ছে করছিল। এই ঝুড়িগুলো আমার খুব পছন্দ হয়, অনেকের কাছে দেখেছি, তো দেখেই আমার শখ করেছে, আছে না যে একজনের কাছ থেকে দেখেই তারপরে কিন্তু কেনা হয়। তো আমি অনেক দিন ধরে এগুলো খুঁজছিলাম, পাচ্ছিলাম না, নিউ মার্কেট গিয়ে কিন্তু আমি এটা পেয়েছি। আর এই দুইটা ঝুড়ির দাম চেয়েছিল 800 টাকা। লাস্টে হচ্ছে আমার হাজব্যান্ড তাদের সঙ্গে অনেক সময় কথা বলে দুইটা ঝুড়ির দাম নিয়েছে হচ্ছে তোমার মাত্র 400 টাকা। 400 টাকার মধ্যে এই ধরনের ঝুড়ি আপনারা পেয়ে যাবেন দুইটা, তবে একটু বলে কয়ে নিতে হবে। ভালো থাকবেন, টাটা।